তো অনেক দিন পর আমি আবার শর্ট ভিডিও করছি। তো যাই হোক, এতদিন করা হয়নি। আর আমি কত জায়গায় যে ঘুরতে গেছি, একটা ব্লগ ভালো করে করা হয়নি। যাই হোক, কিছু প্রবলেমস ছিল। আর আমি এতদিন বাপের বাড়িতে ছিলাম, আমার এখানে কিন্তু এই শপিং মলে আসাই হয়ে উঠছিল না। তো যাই হোক, কিছু টুকটাক জিনিস কেনাকাটার ছিল, তাই ভাবলাম চলে যাই, আজকেই বাড়ি যাব। তো আজকেই এলাম। আর এসে দেখো আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। হাই পল্লবী, হ্যালো গাইস, অনেকদিন পর দেখা। ভুলে গেছিস বল? না, আজকে আমি তোর জন্য এখানে এসেছি, স্পেশাল ভাবে তোর জন্য। তুই আলি তো আমাকে দেখতে পারিস না, তুই কোথাও কি মাছ দিছিস দেখতে পারিস? আমি ওকেই বলছি, ওকে জিজ্ঞেস করলাম পল্লবী এখানে নেই। তো ওর অভিযোগ নাকি আমি ওকে দেখতে পেয়েছি, কিন্তু আমি নিজের থেকে কথা বলিনি। না, এটা কিন্তু মোটেও নয়। আমি আসবার সঙ্গে সঙ্গে বলেছি এখানে পল্লবী নেই, পল্লবীকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমার দিদি ওকে আগে দেখেছিল, তারপর পল্লবীকে আমি দেখলাম, তারপর ওকে ডাকলাম। তো যাই হোক, বান্ধবীদের মধ্যে এসব হয়েই থাকে। অনেক দিন পর ওর সঙ্গে দেখা, এখানে এলেই ওর সঙ্গে দেখা হয়ে যায়। তো তারপরে আমরা কিছু জিনিস দেখছিলাম আর কি। আর ও যেহেতু এখানে কাজ করে পল্লবী, তাই এটা নিয়ে আমাদের একটু মজা হচ্ছিলো। মানে এই যে প্লাস্টিকের দিদি যেটা দেখছিলো কুর্তিটা, তো পল্লবী বলছে এটা বার করিস না, আর ওখানে যেগুলো আছে সেগুলো নে, আমাকে আবার গুছিয়ে রাখতে হবে। দিদি বলছে আমি ওইটাই নেব। তো যাই হোক, যেহেতু বান্ধবী, তাই একটু এরকম মজা হচ্ছিল আর কি, করছিল। আর পল্লবী আমাকে বলছিল এটা নে ওটা নে। তো যাই হোক, আমি বললাম এখন তো দুর্গা পুজো নয় যে এতটুকু টাকা খরচা করবো, যা যা নেওয়ার ছিল নিয়েছি।